হ্যালো ফ্রেন্ড, আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সুখবর। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা বা আপনারা পার্মানেন্টলি ওয়েস্ট বেঙ্গলে বাস করছেন এবং আপনাদের জন্য কিন্তু সুখবর। সরাসরি নিউ আপডেট কিন্তু যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আপনাদের প্রতি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের যে ফুড সাপ্লাই অফিসে ভর্তি নেওয়া হচ্ছে বা চাকরি দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই সেখানে ফর্ম ফিল আপ করুন। বয়সের লিমিট রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। মেল ফিমেল দুইজনই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই খুব শীঘ্রই আপনারা যে নিজের ফুড সাপ্লাই অফিসে গিয়ে বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা অনলাইন করুন এবং নিজে যে ব্লক বা ফুড সাপ্লাই অফিসে নিজের ব্লকে গিয়ে আপনারা অনলাইন করতে পারবেন। তার থেকে আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো কমেন্ট করে জানান আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন। আপনারা নিজের ডিস্ট্রিক্টে অনলাইন করতে পারবেন। খুব শীঘ্রই আপনারা নিজের ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টের ফুড সাপ্লাই অফিসে গিয়ে অনলাইন আবেদন করুন এবং ফর্ম অ্যাটাচ করে জমা দিতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু সরাসরি যে সরকারি চাকরি। আপনারা অবশ্যই সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই যে ফর্ম ফিল আপ ডেট সেটা 9 ফেব্রুয়ারি 2026 11টা থেকে শুরু হয়েছে এবং 23 ফেব্রুয়ারি 2026 23 মানে অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে কিন্তু চলতে থাকবে। সব বিকাল 5:30 অবধি আপনারা অবশ্যই অনলাইন করতে পারবেন এবং সম্পূর্ণ যে অনলাইন প্রসেস রয়েছে সেটা আপনারা বাড়িতে বসে অনলাইন করতে পারবেন ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে এবং সেখানে কিন্তু আপনাদের জন্য এডিটের অপশনও দেওয়া হয়েছে। আপনারা যে অনলাইনের সময় আপনাদের কোনো ভুল হলে আপনারা অবশ্যই এডিট করতে পারবেন। সেই ফুড সাপ্লাই যে তার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা এডিট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আমাদের যে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে তো এবং 20 তারিখ অবধি আপনারা এডিট করতে পারবেন। তারপরে কিন্তু আপনাদের কোনো এডিট উইন্ডো খোলা হবে না। তো খুব ভালো করে আপনাদেরকে ভিডিও দেখে খুব ভালো করে অনলাইন করতে হবে যাতে কোনো মতো ভুল না হয়। অবশ্যই যে এখানে দেখা যাচ্ছে এন্টার আধার নম্বর এবং গেট ওটিপি। আপনাদের আধার নম্বরে কিন্তু মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এবং সেখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এন্টার আধার নম্বর দিয়ে অনলাইন করতে পারেন। সেখানে যে কোন ডিস্ট্রিক্টে অনলাইন শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, যে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, যে কালিপঙ্গা, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, তারপর পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু নিজে প্রতি ডিস্ট্রিক্টে প্রতি ব্লকে ফুড সাপ্লাই অফিসে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা দেরি না করে অবশ্যই আপনারা প্রতি ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিন্তু অনলাইন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মালদা থেকে হন, আপনি যদি 24 পরগনা বা উত্তর দিনাজপুর বা কোচবিহার সেখানেও আপনি অবশ্যই অনলাইন করতে পারবেন। তো বন্ধুরা খুব শীঘ্রই আপনারা দেরি না করে অবশ্যই 23 তারিখের আগে আপনাদেরকে কিন্তু যে ফর্ম ফিল আপ জমা করতে হবে এবং কি ফর্মের সঙ্গে জমা করতে হবে, কি অ্যাটাচ ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করুন যাতে পরবর্তী সময় আপনাদেরকে কোনো মতো ভুল না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সেখানে কিন্তু যে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং কবে যে সে নোটিশটা প্রকাশিত হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন 394 নম্বর সেখানে রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ এফএনএস অর্থাৎ সেই পোর্টাল থেকে কিন্তু লাগু হয়েছে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কবে থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ হবে এবং কবে থেকে শুরু হয়ে গেছে।
খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, যেখানে সেই ডকুমেন্ট রয়েছে বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, তারপরে ভোটার কার্ড বা পাসপোর্ট পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটা দিতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, সেখানে কিন্তু যে আপনার মার্কশিট দিতে হবে 10 ক্লাসের। তারপর সার্টিফিকেট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, অর্থাৎ যে কম্পিউটার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনারা অবশ্যই সেখানে আপলোড করতে পারবেন বা জমা দিতে পারবেন। এবং আপনার যে মোস্ট ইমেল, সেটা কিন্তু ইমেল আইডি দিতে হবে। এবং ফর্ম দেখতে পাচ্ছেন, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, সেখানে কিন্তু আপনাদের বড় হাতের নাম লিখতে হবে। তারপরে ফাদার নেম বা মাদার নেম, তারপরে 10 ক্লাস 10তে, তারপরে যে পোস্ট ভিলেজ, আপনার পোস্ট অফিস, তারপরে হচ্ছে আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন, ব্লকে থাকেন বা কর্পোরেশন থাকেন, যে কোনো এক জায়গায় থাকলে আপনি সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, তারপরে নিচে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, বিভিন্ন জিনিস কিন্তু এখানে চেয়েছে। আপনাদেরকে অবশ্যই সবগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। বার্থ ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থ বলে এজ এ ডেট, অ্যাডভার্টাইজমেন্ট, কাস্ট সার্টিফিকেট, ন্যাশনালিটি, আপনি কি ন্যাশনালিটি, তারপরে আপনার যে ইন্ডিয়ান, সেটা ইন্ডিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে। তারপরে যে আপনি কাস্ট, কোন কাস্ট থেকে বিলং করছেন, সেটা আপনাকে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউডি, সেখানে আপনাকে অবশ্যই বসাতে হবে। তারপরে উপরের লাইনে বসাতে হবে এডুকেশনে 10 ক্লাসের, তারপরে 12 এর, তারপরে আপনার কাছে যদি গ্রাজুয়েশন থাকে আপনি অবশ্যই গ্রাজুয়েশনের সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন বসাবেন। না থাকলে কোনো দরকার নেই, কিন্তু 10-12 আপনাকে অবশ্যই বসাতে হবে এবং 10-12 অবশ্যই আপনাকে পাস করতে হবে। তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার কাছে কোনো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো সরকারি চাকরিতে আপনি কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, সরকারিতে বেসরকারিতে, সেখানে আপনি অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সেটা বসাতে পারবেন। তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে। যে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাড্রেস লিখতে হবে 2 জায়গার নিচে। লেখার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেট অফ, মানে যে স্মার্ট পিডব্লিউডি, তা আপনাদের যে বেতন রয়েছে সেটা 70,000, ফার্স্ট ক্লাস, বিই বা বিএ টেক্স, এমএস টেকনিক্যাল, আইটি কম্পিউটার, অবশ্যই আপনারা বিএ, বিএসসি, বিকম করে থাকেন এবং সঙ্গে সঙ্গে আইটি কম্পিউটারে আপনার যদি টেকনিশিয়ান থাকে, তবে আপনারা কিন্তু সেখানে বেতন পেয়ে যাবেন, 70,000 টাকা বেতনের মতো পেয়ে যাবেন। অবশ্যই আপনারা খুব ভালো মানের যে আপনাদের স্যালারি রয়েছে, অবশ্যই আপনারা অনলাইন করে নেবেন। এবং যে বয়সের লিমিট আছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওবিসিদের 3 বছরের ছাড় এবং এসসি, এসটি 5 বছরের ছাড়, যে সরকারি নিয়মভাবে যে ছাড় থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ছাড় দেওয়া হবে। তো দেরি না করে বন্ধুরা, আপনারা অবশ্যই খুব শীঘ্রই অনলাইন করে নেবেন, যাতে পরবর্তী সময় আপনাদেরকে কোনো ভুল না হয় বা আপনাদের কোনো সমস্যা না হয়। তার জন্য আপনারা অবশ্যই অনলাইন করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে।